আজকে হবে শাশুড়ি প্লাস বৌমার দুইটা রেসিপি। কোনটা বেস্ট অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে গো। তার জন্য লাগছে শাশুড়ি মায়ের রেসিপির জন্য প্রথমে লাগছে একটা শোল মাছ। শোল মাছটা কিন্তু ভালো করে কেটে ধুইয়ে এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটা আমার শাশুড়ি মায়ের খুব খুব ফেভারিট একটা মাছ, মানে শোল মাছটা। শোল মাছটা আনলেই আমার শাশুড়ি মায়ের কথা বেশি মনে পড়ে। তার মধ্যে শাশুড়ি মায়ের রেসিপির জন্য লাগছে আমার কচুর সরা। কচুর সরাটা মোটামুটি আমিও অনেক বেশি পছন্দ করি, আমারও বেশ ভালো লাগে। আগে না খাওয়া হতো না বা পছন্দই করতাম না, শাশুড়ি মায়ের রেসিপিতেই কিন্তু শ্বশুরবাড়িতে এসেই কিন্তু আমার এই খাওয়াটা শিখেছি, সরা খাওয়াটা। যাই হোক, এর মধ্যে আমি কিন্তু সরাটা ভালো করে কেটে ধুয়ে একদম সিদ্ধ বসিয়েছি। দেখা যায় লুটটা কমবে, তার মধ্যে প্লাস মানে একটু যদি গলায় লাগে সেটাও চলে যাবে। একটু লবণ আর লেবু দিয়ে দিয়েছি। এর মধ্যে শোল মাছটা ভেজে নিচ্ছি অন্য চুলাতে। তার মধ্যে কিন্তু ছড়াটা সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ করব না গো, মানে তোমাদের দাদাভাই আবার একটু মানে লুট জাতীয় খাবারটা একটু কম পছন্দ করে, তার জন্য আমি লুটটা একটু ফেলে দিচ্ছি আর কি। তার মধ্যে কিন্তু আমার মাছ ভাজাটা হয়ে গেছে, একসাথে দিয়েছি, মানে একটু ভুলই হয়ে গেছে। শোল মাছটা একসাথে সব গাদাগাদি করে দিয়েছি, দুইবারে দিলে হয়তো ভালো হতো। যাই হোক, তার মধ্যে শোল মাছটা কিন্তু অন্যরকম স্বাদ, মানে অন্য লেভেলের একটা মাছ। যাই হোক, তার মধ্যে মাছটা কিন্তু ভাজা হচ্ছে, উল্টে দিয়েছি। এর মধ্যে আমি শাশুড়ি মায়ের যেভাবে মশলাটা করতো, পেঁয়াজের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, সেইভাবে কিন্তু আমি মশলাটা একদম জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এইভাবেই আমার শাশুড়ির প্রত্যেকটা রেসিপি এইভাবেই মশলাটা গুলে তারপর ফোড়ন দেয়। তার মধ্যে মাছ ভাজাটা আমার হয়ে গেছে। এখন আমি সরাটাকেও একটু ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। নর্মালি যতটুকু ভাজা হয় সেরকমভাবেই ভেজে নিচ্ছি। আমার শাশুড়ি মা সব কিছুই একদম ভেজে টেজেই কিন্তু রান্নাটা করতো। তার মধ্যে ওই কড়াইতে কিন্তু আমার সরা ভাজাটা শেষ, মেথি ফোড়ন দিয়ে ওই যে গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একদম ভালো করে কষিয়ে নিব। মশলা আমার শাশুড়ি প্লাস আমার মা দুজনই একই কথা বলে, জানো তো, মশলা যত ভালো কষানো হবে রান্নাটাও তত স্বাদ হবে। এর মধ্যে চলে আসলাম আমার রেসিপিতে। আর আমার শাশুড়ি মা বেশি পছন্দ করে, এটা হলো মানে মিষ্টি আলু দিয়ে আজকে ভর্তা করব। মিষ্টি আলুটা আমি এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে সিদ্ধ বসিয়ে দিব। তার মধ্যে কিন্তু আমার ঝোলটা ভালো করেই টকবগিয়ে ফুটে উঠছে। এদিকে সরা আর মাছটা কিন্তু ভেজে রেখেছি। এর মধ্যে আমি কিন্তু আজকে ডাল রান্না করেছি, ভাত রান্না করেছি। ডাল ভাত কিন্তু হয়েও গেছে, মিষ্টি আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম। ওই পাশে আবার এমির জন্য মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। আর আজকে করেছিলাম পেঁয়াজ দিয়ে ডাল। আজকে না আমও ছিল না, টমেটোও ছিল না, যা ছিল তাই দিয়ে করছি। এর মধ্যে এই যে ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে উঠছে। এখন মাছ আর ছড়াটা দিয়ে দিব। মাছটা কিন্তু আমি একদম পাতলা করে কেটে নিয়েছি। শোল মাছটা কিন্তু একটু টাইট, মশলা ঢুকতে খুব একটা চাই না, সেজন্য আমি পাতলা করে কেটে নিয়েছি, শাশুড়ি মা যেভাবে করে। তার মধ্যে এই যে মশলা লেগে থাকার যে থালাটার মধ্যে রেখেছিলাম মাছ ভেজে, সেটাও কিন্তু একটু ধুয়ে দিয়ে দিলাম। তার মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। অনেকক্ষণ পর মাছটা তারপরে ছড়াটা কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে কিছুক্ষণ রাখবো। রেখে এর মধ্যে কিন্তু আমার মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে। এই মাছের ঝোলটা সত্যি অনেক বেশি মজাদার। আমি তো মানে শাশুড়ি মা, জানো তো, শাশুড়ি মা যখন রান্না করে না, রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি কিন্তু সব কিছু করে দিচ্ছি, শাশুড়ি মা যখন ফোড়নটা দিত বা একটু হাত নাড়া দিত, স্বাদটা সত্যি দ্বিগুণ বেড়ে যায়। আমি তো বলবো আমার শাশুড়ি মায়ের রান্না বেস্ট, সত্যি একজন ভালো রাঁধুনি আমার শাশুড়ি মা। এর মধ্যে আমার ভর্তা করব, ভর্তা করার জন্য কিন্তু আমার মিষ্টি আলুটা সিদ্ধ হয়ে গেছে। তার মধ্যে নিয়েছি 3টা শুটকি। আজকে শুটকি দিয়ে মিষ্টি আলু ভর্তা। কেউ কি শুটকি আলু দিয়ে মিষ্টি আলুর ভর্তা খেয়েছো বা খাও? আমাকে অবশ্যই কমেন্টে জানিও গো। আর আমার তো বেশ ভালো লাগে, বললাম না, আগেই কিন্তু বলেছে আমার শাশুড়ি মায়ের যে কোন ভর্তা অনেক বেশি পছন্দের। যে কোনো ভর্তা হোক তাকে দিলে সে সত্যি অনেক খুশি। তা রাতের রান্না অনেক দিন খাই না, কবে যে খাবো, সত্যি মনটা খুব করতেছে। আমার শাশুড়ি মায়ের হাতের রান্নাটা অনেক মিস করি, মাঝে মধ্যে প্রায় মনে পড়ে। শাশুড়ি মা একটু নাড়লেই না স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি কিন্তু সব কিছু করেছি, শুধু যদি একটু ফোড়নটা দিয়ে নাড়া দেয় তারপরও স্বাদটা বেড়ে যায়। যাই হোক, এর মধ্যে মিষ্টি আলুটা কিন্তু আমি মরিচ তারপরে পেঁয়াজ লবণ দিয়ে বেটে নিয়ে মিষ্টি আলুটা বেটে নিয়েছি। তারপরে শুটকিটাও বেটে নিয়েছি, শুটকি বেটে পেঁয়াজ দিয়ে একদম ফাইনালি হয়ে গেল আমার শুটকি দিয়ে মিষ্টি আলুর ভর্তা। তার মধ্যে ফিরে আসলাম কিন্তু অনেকক্ষণ পর, সবার খাওয়া দাওয়া শেষ,
থালা বাটি ধুয়ে নিচ্ছি, তারপরে রান্নাঘর রুমটাও পরিষ্কার করে চলে আসলাম। আমিও খেয়ে নিব। মানে ভর্তাটা তো খেতে অনেক বেশি মজার, মানে ঝাল ঝাল হয়েছে, শুটকির একটা ফ্লেভার, মিষ্টি আলুর ভর্তা, কাঁঠালের বিচির ভর্তার অন্যরকম স্বাদ। কিন্তু আমার তো বেশ পছন্দ, আমার শাশুড়ি মায়ের অনেক বেশি পছন্দ হয়েছিল আমার হাতের এই মিষ্টি আলু ভর্তাটা, জানো তো, মানে কেউ থেকে কেউ কম না। তবে আমার শাশুড়ি মায়ের হাতের রান্না আমার বেশি ভালো লাগে। আমারটা আসলে ওই রকম হয় না, তারপরও আমি চেষ্টা করি শাশুড়ি মায়ের মতো করে রান্না করতে। এর মধ্যে আমি খেতে বসে গেলাম। মিষ্টি আলু দিয়ে ভর্তা দিয়ে তো বেশ ভালো করেই খেয়েছি। তার মধ্যে আমার না সরা দিয়ে যখন মাছটা রান্না হয় মাছও লাগে না, শুধু সরা ঝুল হলেই কিন্তু তৃপ্তি করে খাওয়া যায়। এর দিকে